হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে খেলা রয়েছে সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে খুবই মাতামাতি। কিন্তু কোপা আমেরিকায় অবশেষে ব্রাজিল কিন্তু বিদায় নিয়েছে, কিন্তু সেখানে আর্জেন্টিনার ফাইনাল উঠেছে। কিন্তু আর্জেন্টিনার ফাইনাল ওঠার পর আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল হতে যাচ্ছে এটা আসলে সিলেক্ট হয়েছে। কারণ আপনারা জানেন উরুগুয়ের সাথে কলম্বিয়ার খেলা হচ্ছে, সেখানে কলম্বিয়া উরুগুয়েকে হারাইছে এবং কলম্বিয়া জিতেছে। এখানে কালবেলা একটা নিউজ করেছে ফাইনালে কলম্বিয়াকে ফেলো আর্জেন্টিনার। এটা নিয়ে আমরা বিস্তারিত আগে পড়ি, তারপর এটা নিয়ে কিছু কথা বলবো। 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। 23টা বছর পরে কলম্বিয়া ফাইনাল উঠেছে। দ্বিতীয় সেমিফাইনালের আসরে অন্যতম ফেভারিট উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত হয় হামেস দিয়াজরা। ফলে সোমবারের ফাইনালে মায়ামি হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নুনেস জুনিয়র লড়বে কানাডার বিপক্ষে। এর আগে 2001 সালে সর্বশেষ ফাইনাল খেলেছিল কলম্বিয়া। মানে কলম্বিয়া 23টা বছর পরে আবারও 2024 সালে এসে ফাইনাল উঠেছে। আর ফাইনালে তার প্রতিপক্ষ দল হচ্ছে কে? বিশ্বের বর্তমানে সবচেয়ে ভালো দল যেটা আর্জেন্টিনার। 2001 সালে এর আগে কলম্বিয়া ফাইনাল উঠেছিল, এখন আবার 2024 সালে উঠছে। 39 মিনিটে হামেস শান্তিগ্রস্তের কর্নার থেকে কলম্বিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডিভ মিডফিল্ডার জ্যাপ্রোস ল্যামরা। এ নিয়ে আসরে সর্বোচ্চ 6টি হ্যাটট্রিক কলম্বিয়ান অধিনায়কের। এতে লিওনেল মেসিকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে নাম লেখালেন হামেস। মেজর টুর্নামেন্টে পেলেন পর দ্বিতীয় ল্যাতিন ফুটবলার হিসাবে। এক আসরে 6টি হ্যাটট্রিক, মানে এগুলা অনেক কিছু বলা হয়েছে, আর খেলোয়াড়দের যে নাম এগুলো আসলে মুখ দিয়ে আসে না। তো সর্বশেষ বলতে গেলে 23 বছর পরে কলম্বিয়া ফাইনাল উঠেছে, তাও তার প্রতিপক্ষ হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড়, যেটা ভালো দল, যেটা আর্জেন্টিনার বিপক্ষে। আসলে খেলাটা অনেকটাই হার্ড হবে, এটা আসলে বোঝা যাচ্ছে, কেননা এখন বর্তমানে কলম্বিয়া কিন্তু অনেক ভালো খেলে। কারণ আপনারা তাদের গত ম্যাচগুলো দেখেছেন, খুবই ভালো খেলেছে অন্যান্য দলের সাথে। কিন্তু এখন বর্তমানে আর্জেন্টিনার সাথে যেহেতু ওদের ফাইনাল খেলা, এবং ফাইনাল মানে তো বুঝেন অনেকটাই হার্ড খেলা হবে। তো আমরা সেই খেলাটি দেখার জন্য অপেক্ষা করব, এবং আপনারা যারা আমার পেজটি নতুন দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।